প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব, ভয় পেও না। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে কি আমরা যেন ভয় না পাই, আর ঈশ্বরের স্বতন্ত্রতায়, ঈশ্বরের পবিত্রতায়, ঈশ্বরের সামর্থ্যে যেন প্রত্যেক দিন নির্ভয়ে জীবন কাটাতে পারি। আজকের জগতে প্রত্যেক দিনই কিছু ভয়ের খবর শোনা যায়। মানুষ বিভিন্ন রকম ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে। মানুষ তার জীবনের ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে। মানুষ ভবিষ্যতের বিভিন্ন ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে, রোগের ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে, বিভিন্ন রকমের ভয় মধ্যে সে প্রত্যেক দিন জীবন কাটাচ্ছে। ঈশ্বরের বাক্যে লেখা আছে আমরা যেন ভয় না করি। ঈশ্বর চান না আমরা ভয়ের মধ্যে জীবন কাটাই। আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখতে পাই, ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে আমরা যেন শুধু ঈশ্বরকে ভয় করি, তাছাড়া আমরা যেন আর কোনো কিছুকে ভয় না করি। কিন্তু শয়তান যে জগতে মানুষদের পাপের মধ্যে চালাচ্ছে, সে শয়তান চায় মানুষ যেন ভয়ের মধ্যে জীবন কাটায়। সেই জন্যে সমাজে বিভিন্ন রকমের ভয়ের আবেগ আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের ভয়ের খবর আমরা দেখতে পাই। সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমের ভয়ের জিনিস প্রচারিত হয়। এর মধ্যে অনেক কিছু জিনিস মিথ্যা, অনেক কিছু জিনিস বিকৃত করে প্রচার করা হয় যাতে মানুষ ভয়ের মধ্যে জীবন কাটায়। মানুষ বর্তমান সময়ে বিভিন্ন রকম ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে। শয়তান এই ভয়ের মধ্যে মানুষকে রাখতে চায় যাতে তারা শয়তান মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। ঈশ্বর চায় মানুষ যেন স্বতন্ত্র, মানুষ যেন মুক্তির মধ্যে আর ঈশ্বরের স্বতন্ত্রতার মধ্যে, ঈশ্বরের পবিত্রতার মধ্যে জীবন কাটাতে পারে। ঈশ্বরের মুক্তি আর ঈশ্বরের পবিত্রতার মধ্যে প্রত্যেক দিন মুক্ত হয়ে জীবন কাটাতে পারে, ভয়ের বন্ধনে নয়। শয়তান মানুষকে ভয়ের বন্ধনে রাখতে চায়। আসুন ঈশ্বরের বাক্য থেকে দেখব, যিশাইয়র 41:10 যদি যাই, সেখানে লেখা আছে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হয়েও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব এবং নিশ্চয়ই সাহায্য করব, এবং ন্যায়ের ডান হাত দিয়ে আমি তোমাকে নিশ্চয়ই ধরে রাখব। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে ঈশ্বরের সন্তানেরা তারা যেন ভয়ের মধ্যে জীবন না কাটায়। জগতে ভয় থাকতে পারে, বিভিন্ন জায়গায় ভয়ের বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, কিন্তু ঈশ্বরের সন্তান হিসেবে আমরা যেন ভয়ের মধ্যে জীবন না কাটাই, কারণ আমাদের ঈশ্বর রয়েছেন আর তিনি আমাদেরকে সাহায্য করতে চান। তিনি বলছেন তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হয়েও না। আমরা ভয়ের মধ্যে ব্যাকুল হয়ে যাই, উদ্বিগ্ন হয়ে যাই, তখন বিভিন্ন রকম জিনিস করি যেগুলো ঈশ্বর থেকে নয়। ভয়ের মধ্যে বিভিন্ন রকম জিনিস করি। আমরা সমস্ত জিনিস আজকে আলোচনা করব, ভয় কিভাবে আমাদের জীবনকে বিকৃত করে দেয়। ভয় যখন আমাদের জীবনকে বিকৃত করে, আমাদের জীবন থেকে বিভিন্ন রকমের ভয়ের ফল দেখা যায়, আর সেই ভয়ের ফলগুলো আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আর আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না, আমাদের জীবনে শান্তি থাকে না, আমাদের মনের মধ্যে শান্তি থাকে না, আমরা পবিত্রতায় চলতে পারি না। কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে চান, প্রভু যিশু আমাদের সাহায্য করতে চান সেখান থেকে বের করে নিয়ে আসতে। তো আমি সে ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। যিশাইয়র 41:14 যদি দেখি, এখানে লিখছে হে জেকব, হে ইসরায়েল, তুমি যদিও পোকার মতন সামান্য, তবু ভয় করো না, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। আমি সদাপ্রভু তোমার মুক্তিদাতা, ইসরায়েলের সেই পবিত্র জন। এই কথা বলছি। ঈশ্বর বলছে তুমি নিজেকে হয়তো খুব ছোট মনে করছো, তুমি হয়তো খুব ছোট, এই জগতের যত তোমার বিপক্ষে বিপত্তি রয়েছে, তোমার বিপক্ষে যারা দাঁড়িয়ে রয়েছে তারাও অনেক বড়, তুমি খুব ছোট হয়তো, আর তুমি হয়তো ভয় করছো সমস্ত জিনিসকে। ঈশ্বর বাক্যে বলছে তুমি ভয় করো না, কারণ ঈশ্বর তোমার সঙ্গে রয়েছে, ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে, ঈশ্বর তার সন্তানদের সঙ্গে রয়েছে। আমাদের মুক্তিদাতা আমাদের সঙ্গে রয়েছে, সে আমাদেরকে সাহায্য করতে চায়। আমরা যেন ভয়ের মধ্যে জীবন না কাটাই। আমরা যদি ভয়ের মধ্যে লাগাতার জীবন কাটাচ্ছি, তার মানে এটা বোঝাচ্ছে সেটা কি আমরা ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে রয়েছি, ঈশ্বরের বিশ্বাস থেকে দূরে রয়েছি, ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে রয়েছি। ভয় আমাদের মনকে বদলে দেয়। ভয় হচ্ছে একটা পাপ, যেটা আমাদের ঈশ্বরের উপরে ভরসা না করিয়ে, ভয় আমাদের যে বিভিন্ন রকমের ঘটনা, বিভিন্ন রকমের সিচুয়েশন, সার্কামস্টেন্সেস বা বিভিন্ন রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যে যাচ্ছি, সেই পরিস্থিতি বা কোনো লোকজনের ওপরে বিশ্বাস করতে শেখায় বা নিজেদের ওপরে বিশ্বাস করতে শেখায়। ঈশ্বরের বিশ্বাস আমাদেরকে ঈশ্বরের উপর বিশ্বাস করতে শেখায়। ঈশ্বরের ভালোবাসা আমাদের হৃদয়কে
গড়ে তোলে, আর এগুলো ভয় থেকে আমাদের দূরে রাখে। কিন্তু আমরা যদি লাগাতার ভয়ের মধ্যে চলছি, তাহলে আমরা ঈশ্বরের বিশ্বাসে চলছি না, আর ঈশ্বরকে বিশ্বাস করছি না, তার বাক্যকে বিশ্বাস করছি না, তার থেকে আমরা দূরে চলে যাচ্ছি। ভয় করা এক রকমের, ভয়ের মধ্যে জীবন কাটানো হচ্ছে এক রকমের পাপ। তো এবার দেখবো ভয়টা অ্যাকচুয়ালি কি জিনিস, ভয়টা কি জিনিস। যদি আমরা অভিধানে যাই, বা আমরা যদি ডিকশনারিতে যাই, অভিধান বলে যেটাকে, সেখানে বলছে ভয় হচ্ছে একটা আবেগ, যেই আবেগটা আমাদের বোঝায় কি আমাদের সঙ্গে কিছু খারাপ হতে চলেছে, বা খারাপ হচ্ছে, বা খারাপ হবে। এই হবে, আজকে হবে, কালকে হবে, বা পরশু হবে, ফিউচারে হবে, বা হয়তো তৎক্ষণাৎ কখনো হবে। সেই জিনিসটা আমাদের মধ্যে একটা আবেগ, আমাদের মধ্যে একটা ব্যথা বা কোনো একটা খারাপ জিনিস হতে চলেছে, তার একটা আবেগ হচ্ছে ভয়। এটা খুব একটা ভালো আবেগ নয়, এটা কোনো ভালো আবেগ নয়, এটা একটা খারাপ আবেগ। আমাদের ভেতরে আমাদেরকে ভেতর থেকে নাড়িয়ে তোলে, আমাদের ভেতর থেকে আমাদেরকে কষ্ট দেয়, আমরা বুঝতে পারি না কি করতে হবে, এরকম একটা আবেগ। তো কোনো ঘটনা হয় আমাদের সঙ্গে, সেই ঘটনাগুলো আমাদের মনের মধ্যে ভয় নিয়ে আসতে পারে। অনেক ঘটনা হয় আমাদের জীবনের জন্য, সেগুলো আমাদের মনের মধ্যে ভয় নিয়ে আসতে পারে। আর যখন আমরা জানবো না সেই ঘটনাগুলোকে কেমনভাবে ওই পরিস্থিতিকে সামলাতে হবে, আমাদের জীবনে বিভিন্ন রকমের ভয় আসতে পারে। আমরা যখন অনেক কিছু জানি না, সেই অনুস্থিতিতেও আমাদের জীবনে ভয় আসতে পারে। তো বাইবেল থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের যে ইমোশন, বিভিন্ন রকমের যে আবেগ আমাদের জীবনে আছে, সেগুলো ঈশ্বরই তৈরি করেছে। ভয়ের আবেগও কিন্তু ঈশ্বর তৈরি করেছে, কিন্তু ভয় ঈশ্বর আমাদের জীবনে ভালোর জন্য তৈরি করেছে। বাইবেলে লেখা রয়েছে আমরা যেন ঈশ্বরকে ভয় করি, সেই ভয়ের আবেগ যেন আমাদের ভেতরে থাকে, আর সেই আবেগ আমাদেরকে ঈশ্বরে বাড়িয়ে তোলে, আর আমাদের পবিত্রতায় চলতে সাহায্য করে, আমাদের তার ধার্মিকতায় চলতে সাহায্য করে। ঈশ্বরের প্রতি যে ভয়, সেটা আমাদের সাহায্য করে ঈশ্বরের পবিত্রতায় যেন চলি। এছাড়াও ঈশ্বর আমাদের ভেতরে ভয়ের আবেগ এই জন্য দিয়েছে যাতে আমরা কোনো বিপদ থেকে দূরে থাকি। মনে করুন আপনার ঘরে ইলেকট্রিকের তার খোলা রয়েছে, আপনি একটু ভয় পাবেন, ভয় পেয়ে বলবেন না এটাকে আমাকে বক্সের ভেতরে রাখতে হবে, এটা যেন খোলা না থাকে, তাহলে কেউ হাতে লাগলে তার শরীরে বিদ্যুৎ লাগতে পারে। তো ওই ভয়টা আপনাকে রক্ষা করার জন্য কি আপনি যেন ওই বিপদে না পড়েন, ওই তারটা না ছুঁয়ে ফেলেন। আপনি মনে করুন অনেক বড় পাহাড়ি কোনো জায়গায় গেলেন, সেখানে পাহাড়ের যে পাশে যেখানে রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনি খুব সাবধানে যাবেন। যদি নিচে দেখেন কি নিচে খাদ রয়েছে, সেটা আপনার ভেতরে একটু ভয় দেবে, এই জন্যে কি আপনি যেন সাবধানে চলুন। ঈশ্বর আমাদের মধ্যে ভয় এই জন্য দিয়েছে যাতে আমরা সাবধানে চলি, তার ইচ্ছা অনুসারে চলি, আমরা যেন নিজেদেরকে প্রোটেক্ট করি, সেই জন্য ঈশ্বর আমাদেরকে ভয় দিয়েছেন। কিন্তু লাগাতার যদি আপনি কোনো ভয়ের মধ্যে চলেন, যেটা আপনার মাথার ভেতরে কাজ করছে, সেই ভয়ে আপনি লাগাতার চলছেন, সেটা ঈশ্বর থেকে না, সেটা শয়তান থেকে, সেটা আমাদেরকে ভেতর থেকে ধ্বংস করতে চায়, আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যেতে চায়। ভয় আবেগ হিসেবে অ্যাকচুয়ালি ভয় কোনো পাপ নয়, কিন্তু আপনি যদি কোনো জিনিসে ভয় পাচ্ছেন, পরে আপনি বুঝতে পারছেন জিনিসটা কি, আর সেইটা আপনার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে সেই ভয়টা, তাহলে সেটা কোনো বড় প্রবলেম নয়। কিন্তু আপনি যদি লাগাতার ভয়ের মধ্যে চলছেন, কোনো জিনিসের ব্যাপারে, কোনো পরিস্থিতির ব্যাপারে, ভবিষ্যতে কি হবে, আপনার শরীরের কি হবে, বাচ্চার পড়াশোনার কি হবে, বা কোনো জিনিসের ব্যাপারে লাগাতার আপনি ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন, তাহলে আপনি বোধহয় কোনো জায়গাতে ঈশ্বরকে বিশ্বাস না করে শয়তানের মিথ্যাকে বিশ্বাস করছেন লাগাতার, আর সেই মিথ্যা বিশ্বাসগুলো আপনাকে বন্ধনে রেখে দিচ্ছে, আর মিথ্যা বিশ্বাসগুলো আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে। মিথ্যা বিশ্বাসগুলো আপনাকে ঈশ্বরে তৈরি হতে দিচ্ছে না, ঈশ্বরের ভালোবাসা সামর্থ্যকে হৃদয়ে গ্রহণ করতে দিচ্ছে না। তো এইগুলো ভয়ের আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাই। এবার আমরা আলোচনা করব মানুষ কেন ভীত হয়, একজন ব্যক্তি কেন ভীত হয়, সেগুলো আলোচনা করব। প্রথমেই আমাদের জীবনে এমন কোনো ঘটনা হতে পারে যেগুলো আমাদের জীবনকে ভেতর থেকে আঘাত দিয়েছে, আমাদেরকে ভেতর থেকে নাড়িয়ে তুলেছে, আর আমরা বুঝতে পারিনি ওখানে আমাদের করতে কি হবে, আর সেগুলো আমাদেরকে ভয়ের আবেগের দিকে নিয়ে গেছে। আমরা ভয়ের মধ্যে জীবন কাটাতে শুরু করেছি। ভয়ের মধ্যে আমরা জীবন কাটাতে এই জন্য শুরু করেছি, আমাদের জীবনে এমন কিছু একটা ঘটনা হয়েছে, যে ঘটনা থেকে আমাদের জীবনে ভয়ের উৎপন্ন করেছে। সেই ঘটনা হয়তো 1 মাস, 2 মাস, বা 1 বছর, 10 বছর, 15 বছর, এবং ছোটবেলায় হয়েছে, এরকম হতে পারে। সেইখান থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারিনি, আর সেই যে চিন্তা, সেই যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা হয়তো মনের ভেতরে ভয়ের আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে। এছাড়াও ভয়, আপনি যদি লাগাতার মিথ্যাকে বিশ্বাস করেন, আপনি যদি মনের মধ্যে মিথ্যাকে বিশ্বাস করেন,
সেটা কিন্তু ভয় তৈরি করতে পারে। ভয়ের উৎপন্ন হয় মাথার ভেতরে। আপনি যেই জিনিসটা বিশ্বাস করেন আপনি সেরকমভাবে জীবন কাটান। আপনি যদি মিথ্যাকে বিশ্বাস করেন, যেটা শয়তান দেয় বা জগৎ থেকে আমরা পাই, সেই মিথ্যাকে বিশ্বাস করলে মিথ্যা আমাদের ভেতরে ভয়, আমাদের ভেতরে বিভিন্ন রকমের এরকম আবেগ দেয়, যেটা যার দ্বারা আমরা শান্তিতে ঈশ্বরের সঙ্গে জীবন কাটাতে পারি না। তো মিথ্যাকে বিশ্বাস করার দ্বারাও আমাদের জীবনে ভয় আসে। এছাড়াও আমরা যদি ভুল বুঝি কিছু জিনিসকে, আমরা আমাদের জীবনে বিভিন্ন রকম জিনিস দেখি, বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেক দিনই যাই। অনেক সময় আমাদের জীবনে যেই জিনিসগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে সেগুলো আমরা ঠিক করে বুঝি না। যখন আমরা ঠিক করে বুঝি না তখন আমরা ভয়ের মধ্যে জীবন কাটাতে পারি। আমাদের জীবনে যে পরিস্থিতিগুলো হয় সেগুলো ঈশ্বর সেগুলোর মধ্যে দিয়েও কথা বলতে চায়। আমরা যদি সেগুলো ঈশ্বরের বাক্য অনুসারে, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং অনুসারে আমরা বুঝতে চেষ্টা করি, আর সেগুলো যদি আমরা বুঝতে পারি সঠিকভাবে, ঈশ্বর আমাদের বিশ্বাসে বাড়িয়ে তুলতে চায়। কিন্তু আমরা যদি সেগুলো ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিংয়ে বুঝতে না চাই, আমরা যদি একগুঁয়েমি থাকি, আমাদের মন যদি বন্ধ থাকে, আমরা যদি ঈশ্বর থেকে জিনিসগুলো ঠিক করে না বুঝতে পারি, তাহলে আমাদের ভেতরে ভয়ের উৎপন্ন হতে পারে। এছাড়াও আমাদের মনের মধ্যে সবসময় ভুল চিন্তা যদি ঘুরে বেড়ায়, সেগুলো আমাদের জীবনে ভয় দিতে পারে। আমরা যদি সবসময় ভুল চিন্তার মধ্যে জীবন কাটাই, তাহলেও আমাদের জীবনে ভয় আসতে পারে। ভুল চিন্তা, দেখুন অনেক ব্যক্তি আছে যারা কথা বলছে, কাজ করছে, অফিসে যাচ্ছে, বাজারে যাচ্ছে, সমস্ত কিছু করছে, কিন্তু তাদের মাথার পেছন দিকে তারা সব সময় কিছু চিন্তা করে বেড়াচ্ছে। এটা স্বাভাবিক নয়। অনেক ব্যক্তি মনে করে এটা স্বাভাবিক, কিন্তু আপনি যারা ডক্টর তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন এটা স্বাভাবিক নয়, এটা একটা মানসিক রোগ। আর এই মানসিক রোগ থেকে অনেকে মুক্ত হয়ে এসছে। আপনি যদি লাগাতার মনের মধ্যে কিছু চিন্তা করতে থাকেন, সেটা ঈশ্বর থেকে নয়, সেটা শয়তান থেকে। সেই চিন্তা যেটা হয়তো আপনার জীবনে কোনো কিছু হয়েছে অতীতে বা ভবিষ্যতে কিছু হতে যাবে বলে আপনি মনে করেন, আর সেগুলো আপনি চিন্তা করছেন, আর সেগুলো আপনাকে ঈশ্বর থেকে দূরে রাখে, আপনার মনের মধ্যে একটা মনকে বিভক্ত করে দেয়, একটা বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনাকে নিয়ে যায়। এই ভুল চিন্তাগুলো আপনার ভেতরে ভয় তৈরি করে। আপনি যদি এই চিন্তা সবসময় করতে থাকেন, আর সেগুলো আপনার মনের মধ্যে ভয় তৈরি করে। এছাড়াও আমরা যদি পাপের মধ্যে চলি, তাহলে পাপের মধ্যে চলার জন্য আমাদের মধ্যে ভয় তৈরি হতে পারে। আদম আর তার পত্নী পাপ করেছিল, তারপরে তাদের ভিতরে ভয় উৎপন্ন হলো, তাই ঈশ্বর থেকে লুকোনোর চেষ্টা করছিল। তারা কিন্তু ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিন সহভাগিতা করত, কিন্তু যেদিনকে তারা পাপ করে তারা ঈশ্বর থেকে ভয় পায় আর ঈশ্বর থেকে লুকোনোর চেষ্টা করে, তাদের ভেতরে ভয়ে কাজ করছিল। এছাড়াও যদি আপনার ভেতরে সংশয় থাকে, আপনার মধ্যে যে ডাউট বা সংশয় থাকে, আপনি যদি সন্দেহ প্রকাশ করেন ঈশ্বরের বাক্যের হিসেবে, বা ঈশ্বর সত্যি আপনার জীবনে কাজ করছে কিনা, ঈশ্বর সত্যি আছে কিনা, এগুলো আপনার মনের মধ্যে ভয় তৈরি করতে পারে। ঈশ্বরের বাক্যের ব্যাপারে ঈশ্বর আপনাকে সত্যি সাহায্য করছে কিনা, ঈশ্বর সত্যি আছে কিনা, সত্যি আপনাকে ঈশ্বর ভালোবাসে কিনা, এইগুলো যদি আপনার মনের মধ্যে লাগাতার কাজ করে, এই ডাউটগুলো বা সংশয়গুলো যদি কাজ করে, তাহলে এগুলো আপনার মনের মধ্যে ভয় তৈরি করতে পারে। এছাড়াও আপনি যদি নিজের পুয়ার সেলফ ইমেজ বলে, মানে আপনার যদি নিজের প্রতি হীনমন্যতা কাজ করে সবসময়। দেখুন, ঈশ্বর আমাদেরকে সবাইকে বানিয়েছে, সব মানুষকে বানিয়েছে, আমরা বিভিন্ন রকমের সামাজিক স্তরে রয়েছি, কিন্তু কেউ কাউকে ছোট করে বানায়নি। ঈশ্বর আমাদের সবাইকে এক নজরে দেখে। কিন্তু অনেক সময় অনেক ব্যক্তি হীনমন্যতায় জীবন কাটায়। তারা মনে করে বোধহয় আমার দ্বারা কোনো কিছু ভালো হবে না, কেউ আমাকে সাহায্য করে না, কেউ আমাকে ভালোবাসে না, পরিবারেও আমাকে কেউ ভালোবাসে না। হতে পারে তার পরিবারে অনেকে তাকে ভালোবাসে না, এটা হতেই পারে, কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের সবাইকে ভালোবাসে। অনেক সময় অনেক ব্যক্তি যেহেতু তারা পরিবারের ভালোবাসা গ্রহণ করেনি, তারা মনে করে ঈশ্বরও বোধহয় আমাকে ভালোবাসে না। তো এরকম অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে যেখানে সে নিজেকে ভালোভাবে দেখে না যেভাবে ঈশ্বর তাকে দেখে। তো সেই জন্য নিজের হীনমন্যতা বোধের জন্য ভয় কিন্তু কাজ করতে পারে। অনেক ব্যক্তি ভয়ের জন্য হীনমন্যতা বোধে কাজ করছে, আর হীনমন্যতা বোধের জন্য ভয়ের মধ্যে কাজ করছে। এছাড়াও আমরা অনেক সময় অনেক কিছু আশা করি, কি আমি অনেক বড় হব বা অনেক কিছু হব। আশা করাতে কোনো কিছু খারাপ নেই, বাট অনেক সময় এই আশাটা যখন আমাদের পূর্ণ হয় না, তখন আমরা বিভিন্ন রকমের ভয়ের আন্ডারস্ট্যান্ডিংয়ে জীবন কাটাই। আমরা যেটা আশা করেছি সেটা আমরা করতে পারি না, আমরা সেটা অ্যাচিভ করার চেষ্টা করি, সেটা আমরা চেষ্টা করি যেটা আশা করেছি সেটা যেন আমরা কোনোভাবেই পাই। আর তারপরে আমাদের উদ্দেশ্য এটাই হয়ে যায় কি আমি যেটা চাইছি সেটাই যেন আমি পাই। ঈশ্বর কি চায় সেটা আমরা বুঝতে চাই না। তো অনেক সময় আমরা যেটা চাইছি সেটা যখন আমরা পাই না, আমরা ভয়ের মধ্যে জীবন কাটাই। এছাড়াও অনেক সময় অনেক ব্যক্তির
ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে ঈশ্বরের ব্যাপারে। তার ঈশ্বরের ব্যাপারে, ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের বাক্যের ব্যাপারে সঠিক আন্ডারস্ট্যান্ডিং নেই। আর তার জন্যে তাদের জীবনে ভয় কাজ করে, তাদের জীবনে ভয় কাজ করে, ভয় তার জীবনে কাজ করে, যেহেতু সে ঈশ্বরকে ভালোভাবে বুঝতে পারেনি। ঈশ্বর যে আমাদের ভালোবাসে, ঈশ্বর যে পবিত্র, ঈশ্বর আমাদের পবিত্রতায় চলতে সাহায্য করে, এগুলো যখন অনেকের জীবনে তারা সঠিকভাবে বুঝতে পারেনি, ঈশ্বর কেমনভাবে আমাদের গ্রহণ করেছে সেটাও সে বুঝতে পারেনি, ঈশ্বরের ভালোবাসাকেও সে গ্রহণ করতে পারেনি। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা তার ভালোবাসা আমাদের হৃদয়ে ঢেলে দেয়। রোমিওর 5:5 লেখা রয়েছে, ঈশ্বরের বাক্যে লেখা হয়েছে ঈশ্বর আমাদের ভালোবাসে, সে আমাদেরকে তার সন্তান হিসেবে ডেকেছে, আমাদের সন্তান হিসেবে গ্রহণ করেছে। অনেক সময় অনেক ব্যক্তি এই সমস্ত সত্যগুলোকে ঠিক করে বোঝে না, আর যেহেতু ঠিক করে তারা বোঝে না, তারা হয়তো মনে করে ঈশ্বর একজন রাগী ব্যক্তি, সে সবসময় রেগে রয়েছে আমার উপরে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চায়। এরকম অনেক রকমের ভুল যে ঈশ্বরের ব্যাপারে যে ভুল বোঝাবুঝি, সেই ভুল বোঝাবুঝিগুলো তার জীবনে ভয়কে নিয়ে আসে, যেটা শয়তান থেকে আসে, আর সে ঈশ্বর থেকে দূরে থাকে। তো এই সমস্ত কারণের জন্য আমাদের জীবনে ভয় কাজ করতে পারে। তো এখন প্রশ্ন হলো, ভয় যদি আমাদের জীবনে কাজ করে, ভয়ের দ্বারা কি প্রবলেম হবে, কি হবে তারপরে? আমাদের জীবনে যদি ভয় লাগাতার কাজ করে, তারপরে আমাদের জীবনের ভয় আমাদের জীবনে কি এফেক্ট নিয়ে আসবে, কি ক্ষতি হবে আমাদের জীবনে আমরা যদি লাগাতার ভয়ের মধ্যে চলি? ভয় আমাদের মনকে বিভক্ত করে দেয়। আপনি যদি এক মনে আপনার জীবনের কোনো কাজকে করতে পারবেন না, এক মনে আপনি বাইবেল পড়তে পারবেন না, এক মনে আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন না, এক মনে আপনি অফিসের কাজ করতে পারবেন না, ভয় আপনার মনকে বিভক্ত করে দেবে। ভয় আমাদের মনকে বিভক্ত করে দেয়, আর আমাদেরকে একটা অন্য মানে আমরা ঠিকভাবে আমাদের জীবনের যে নির্ণয় নেওয়া সেগুলো আমরা নিতে পারি না। শুধু মনকেই বিভক্ত করে না, আমরা যখন আমাদের কোনো নির্ণয় নিতে হয়, যখন ডিসিশন নিতে হয় কোনো জিনিসের জন্য, যেহেতু আমরা ভয়ের মধ্যে চলছি, আমরা ভুল নির্ণয় নিই। কোনো জিনিসের যে নির্ণয় নিতে হবে, সেই নির্ণয়টা আমরা ভুল নির্ণয় নিই, ভুল ডিসিশন নিই যেহেতু আমাদের মন বিভক্ত হয়। এছাড়াও আমাদের যে কনফিডেন্স থাকে কি ঈশ্বর আমাদের জীবনে আমাদের কি করেছে, আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো, আমরা পবিত্রতায় চলতে পারবো, আর আমরা আমাদের জীবনে যে লক্ষ্যগুলো আছে, যে কাজগুলো আছে, সেগুলো ঠিক করে করতেও আমাদের অসুবিধা হয়। আপনি যদি ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন, আপনার সাধারণ জীবন আপনার কাটাতে অসুবিধা হবে। একজন ব্যক্তি ভীত হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি সাধারণ কাজ করতেও অনেক সময় ভয় পায়। তো অনেক সময় অনেক ব্যক্তি ভয়ের মধ্যে এমনভাবে চলে যেটা সে সাধারণত করতে পারতো, সেটাও সে করতে পারে না, কারণ ভয় আমাদেরকে ভেতর থেকে পঙ্গু করে দিতে পারে। অনেক সময় ভয় আমাদের ভেতরে পঙ্গুতা নিয়ে আসে বা প্যানিক নিয়ে আসে, এমন একটা ভয়ের সিচুয়েশন হয়ে যায়, সে তারপরে হয়তো অনেক সময় চলতেও পারে না। আমি একজন ব্যক্তিকে জানি, সে একটা সময় এমনভাবে ভীত হয়ে যায়, সে গাড়ি চালিয়ে এসেছিল একটা জায়গায়, সেখানে যখন কথাবার্তা হয় আর কোনো জিনিস এমনভাবে ভয় পেয়ে যায়, সে বলে কি আমি এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো না, কারণ ভয়ের জন্য তার ভেতরে প্যানিক কাজ করছে। প্যানিক মানে তার ভেতরে এমন একটা জিনিস হয়ে গেছে, তার বলছে তল পেটে সে কামড় হচ্ছে, সে বলছে যে সে মনের মধ্যে এমন আবেগ কাজ করছে কি আমি বুঝতে পারছি না আমি কি করতে পারবো, আমি রাস্তায় চলতে পারবো কিনা। ভয় আমাদের ভেতরে একটা প্যানিক মতন, আমাদের ভেতরে একটা ট্রমার আন্ডারস্ট্যান্ডিং মতন নিয়ে আসে, আমরা সেখান থেকে অনেক সময় বেরিয়ে আসতে পারি না। ভয় আমাদেরকে ভেতর থেকে পঙ্গু করে দিতে পারে অনেক সময়। এটা কখনো টেম্পোরারি হতে পারে বা কখনো বেশ কিছু সময়ের জন্য হতে পারে। এছাড়াও ভয় আমাদের সম্পর্ককে খারাপ করে। আপনি যদি ভয়ের মধ্যে লাগাতার জীবন কাটাচ্ছেন, তাহলে ভয় আপনার সম্পর্ককে খারাপ করবে। আপনার যে সম্পর্কগুলো আছে পরিবারের মধ্যে, আপনার পত্নীর সঙ্গে আপনার যে সম্পর্ক, সেটা ভয়ের জন্য খারাপ হবে। ভয়ের জন্য আপনার যে পরিবারে অন্য ব্যক্তিদের যে সম্পর্ক আছে সেটাও খারাপ হবে। আপনার অফিসের লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, আপনার সোসাইটিতে লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। আপনি যদি লাগাতার ভয়ের মধ্যে জীবন কাটান, তাহলে ভয় আপনার সম্পর্ককে খারাপ করবে। ভয়ের মধ্যে যদি জীবন কাটান, তাহলে আপনার ঈশ্বরের সঙ্গেও সম্পর্ক হবে না। আপনি ভয়ের মধ্যে যদি জীবন কাটান, আপনি অন্য ব্যক্তির সঙ্গেও সম্পর্কে বেড়ে উঠতে পারবেন না। ভয় সম্পর্কগুলোকে ভেঙে দেয়। আপনার হয়তো সম্পর্ক থাকবে, কিন্তু সম্পর্কতে বেড়ে ওঠার একটা ব্যাপার আছে, আর সেই সম্পর্কে যে আপনি বেড়ে উঠতে পারবেন না। এছাড়াও ভয় আপনার জীবনের শান্তি আর আনন্দকে
নিয়ে চলে যাবে, ভয় আপনার শান্তি আর আনন্দকে চুরি করে নিয়ে যাবে। আমাদের জীবনে শান্তি আর আনন্দ দরকার প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে চলার জন্য। প্রত্যেক দিন আমাদের জীবনে বিভিন্ন রকম পরিস্থিতি আছে, তাই এগুলোকে সামলানোর জন্য আমাদের জীবনে শান্তি আর আনন্দ দরকার আছে। কিন্তু অনেক ব্যক্তি ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে বলে সে শান্তি আর আনন্দ জীবন থেকে চলে গেছে। তাদের জীবন একদম রুক্ষ সূক্ষ্ম, তারা জানে না কেমনভাবে জীবন কাটাতে হবে। তারা কোনো জিনিসে সবসময় রেগে যায়, ঠিক করে কথা বলতে পারে না, কারণ ভয় তাদের জীবনের মধ্যে লাগাতার কাজ করছে। এছাড়াও ভয় আপনার আত্মিক জীবনকে বাড়তে সাহায্য করে না। আপনি যদি ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন, তাহলে আত্মিক জীবনে আপনি বেড়ে উঠতে পারবেন না। আত্মিক জীবনে আপনি বেড়ে উঠতে পারবেন না। ভয় আপনাকে ভেতর থেকে বন্ধ করে দেবে, আপনার হৃদয়ের মনকে বন্ধ করে দেবে। আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন না, ঈশ্বর কি বলতে চাইছে সেগুলো শুনতে পারবেন না। ভয় একটা পাপ অ্যাকচুয়ালি, যেটা আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাবে, আর ভয় আপনাকে ঈশ্বরে বেড়ে উঠতে দেবে না। এছাড়াও আপনি যদি লাগাতার ভয়ের মধ্যে জীবন কাটান, ভয় আপনার স্বাস্থ্য খারাপ করবে। ভয়ের জন্য আপনার জীবনে অনেক রকমের রোগ আসতে পারে, যেমন হাই ব্লাড প্রেশার আসতে পারে, বিভিন্ন রকমের রোগ আসতে পারে, পেটে খাওয়ার হজম না হওয়ার রোগ আসতে পারে, এছাড়াও বিভিন্ন রোগ আসতে পারে। আমি একসময় একটা ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম ভয়ের ব্যাপারে, তার সঙ্গে কথা বলছিলাম, ভয় আমাদের জীবনে রোগ নিয়ে আসতে পারে। তো তিনি আমাকে বললেন যে হ্যাঁ, আপনি সত্যিই বলছেন। আমাদের MBBS যখন আমরা পড়ি, সেখানে একটা চ্যাপ্টার আছে কি ভয় আমাদের জীবনের ভেতরে রোগ নিয়ে আসতে পারে, প্যানিক আমাদের জীবনে রোগ নিয়ে আসতে পারে। আর সেটা যদি অনেক সময় ধরে হয়, আমাদের জীবনে কোনো পাকাপোক্ত কোনো রোগ নিয়ে আসতে পারে, কোনো পার্মানেন্ট কোনো রোগ নিয়ে আসতে পারে। আর ভয় থেকে আমাদের মুক্ত হওয়ার দরকার আছে, তাহলে আমরা রোগ থেকে মুক্ত হব। ভয় আমাদের শরীরের মধ্যে রোগ নিয়ে আসতে পারে, শারীরিক রোগ নিয়ে আসতে পারে, এটা মেডিকেল সায়েন্সও বলে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম অবস্থা আছে যেগুলো ভয় আমাদের জীবনে তৈরি করছে। ভয় আমাদের ভেতরে বিভিন্ন রকমের ফল নিয়ে আসছে, যেগুলো আমাদেরকে ঈশ্বর থেকে শুধু দূরে নিয়ে যাওয়া নয়, আমাদের জীবনের ভেতরে শান্তি আনন্দকে চুরি করে নেওয়া হচ্ছে। আর আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারছি না, আমরা পবিত্রতায় চলতে পারছি না। আমাদের ভেতরে উদ্বেগ, মানসিক অশান্তি, ঘরের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, অফিসে অশান্তি, বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং আমাদের জীবনে কাজ করছে। এরপরে বলে রাখি, ভয় শুধু ভয়ের আবেগ অন্যান্য জায়গাতেও আমাদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। যেমন লোভ হলো পর্যাপ্ত না থাকার ভয়। অনেক সময় অনেক ব্যক্তির জীবনে লোভ কাজ করছে এই জন্যে কি সে মনে করে তার জীবনে পর্যাপ্ত থাকবে না, সেই জন্য সে লোভের মধ্যে জীবন কাটাচ্ছে। অনেক ব্যক্তি প্রত্যাখ্যানের ভয়ে জীবন কাটাচ্ছে। প্রত্যাখ্যান মানে সে মনে করছে লোকে তাকে গ্রহণ করবে না। তো প্রত্যাখ্যান হলো গ্রহণ না হওয়ার ভয়। এছাড়াও অপরাধ বোধের মধ্যে অনেকে জীবন কাটাচ্ছে। এই জন্য কাটাচ্ছে, তারা ভাবছে যে তারা যে পাপগুলো করেছে সেগুলো যেন প্রকাশ না পেয়ে যায়, সবাই যেন না জেনে যায়। তো সেই ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে, অপরাধ বোধ কাজ করছে। অনেকে হতাশার মধ্যে জীবন কাটাচ্ছে, কারণ তাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, আর সেই ভয়ে, ব্যর্থতার অভাবে সে হতাশার মধ্যে জীবন কাটাচ্ছে। অনেক লোক রাগের মধ্যে জীবন কাটাচ্ছে। অনেক লোক হঠাৎ করে রেগে যায়। এই জন্য রেগে যায় কি তারা মনে করে কি তারা যে জিনিসগুলো চায় সেই জিনিসগুলো পূর্ণ হবে না, যেগুলো চাইছে সেগুলো হবে না তাদের জীবনে, সেই জন্য সে ভয় পাচ্ছে। এছাড়াও অনেকে ঈর্ষার মধ্যে জীবন কাটাতে চায়, যারা চায় কি তাদের জীবনের উপরে নিয়ন্ত্রণ হারানোর ভয়। তাদের জীবনের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয় হচ্ছে ঈর্ষা। এছাড়াও সিদ্ধান্তহীনতার মধ্যে অনেকে জীবন কাটাচ্ছে। তারা সিদ্ধান্ত নিতে পারছে না কোনো জিনিসের মধ্যে, যেহেতু তারা সবসময় ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। সিদ্ধান্তহীনতার জীবন, অনেকে সিদ্ধান্তহীনতার জীবনের মধ্যে কাটাচ্ছে। তারা কোনো জিনিসের সিদ্ধান্ত নিতে পারে না। তারা পরিবারের সব থেকে বড় বা কোনো অফিসের বড় পদে রয়েছে বা কোনো মণ্ডলীর বড় পদে রয়েছে, কিন্তু সে ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। সে হয়তো বয়স্ক, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ সে ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে। এবার আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব নীতিবচন তার হিতোপদেশের 1:7 যদি যাই, সেখানে বলছে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হলো আমাদের জ্ঞানের ভিত্তি, কিন্তু যাদের বিবেক অসার তারা সুবুদ্ধি ও শিক্ষা তুচ্ছ করে। যেমন বলেছিলাম আমরা কি ঈশ্বরের প্রতি যে ভয় সেটা আমাদের থাকা উচিত, আর সেখান থেকেই আমাদের বুদ্ধি আর জ্ঞান তৈরি হবে। আমরা যদি ঈশ্বরকে ভয় করে চলি, ঈশ্বরের ভয় যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমরা ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্যে বেড়ে উঠতে পারবো প্রত্যেকদিন। এছাড়াও ঈশ্বরের জ্ঞান আমাদের জীবনে আসবে। ঈশ্বরের ভয় যদি আমরা চলি, ঈশ্বরের জ্ঞান আমাদের মধ্যে আসবে। কিন্তু একজন বোকা ব্যক্তি ঈশ্বরের ভয়ে চলতে চায় না। ঈশ্বরের নজরে বুদ্ধিমান ব্যক্তি সে ঈশ্বরের ভয়ে জীবন কাটায়।
কিন্তু জগতের নজরে বুদ্ধিমান ব্যক্তি সে, যে হয়তো জগতের পড়াশুনো করেছে বা জগতের হিসাবে অনেক টাকা পয়সা ইনকাম করেছে, বাট ঈশ্বরের নজরে বুদ্ধিমান ব্যক্তি সে, যে ঈশ্বরকে ভয় করে জীবন কাটায়। আর ঈশ্বর চায় আমরা যেন তাকে ভয় করে জীবন কাটাই। একজন বোকা ব্যক্তি সেই ব্যক্তি যে ঈশ্বরকে ভয় করে না। এরপর হচ্ছে 2 তিমথির 1-এর সাথে যদি যাই, আমরা দেখতে পাই সেখানে ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেয়নি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমন রাখার ক্ষমতা রয়েছে। তো ঈশ্বর আমাদের এই ভয়ের আবেগ দেয়নি। যে আপনি যদি লাগাতার ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন, তো জানবেন এটা ঈশ্বর আপনাকে এই ভয়ের আবেগ দেয়নি। তো এই ভয়ের আবেগটা কোথা থেকে এসছে? ঈশ্বরের বাক্যে বলছে যে তিনি আমাদের যে মনোভাব দিয়েছেন তার মধ্যে শক্তি, ভালোবাসা, নিজেকে দমন করার সামর্থ্য রয়েছে। তো ঈশ্বর যদি আমাদের ভয়ের মনোভাব না দিয়ে থাকেন, তাহলে এইটা কে দিয়েছে? এটা শয়তান দিয়েছে, শয়তান থেকে এসছে। আর বিভিন্ন রকমের ভুল মিথ্যা জিনিস থেকে এসছে, সেগুলোকে বিশ্বাস করার দ্বারা এসছে। আর সেগুলো আমাদের জীবনের মধ্যে বসে রয়েছে, কারণ আমরা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারছি না। এবার আমি আলোচনা করব কেমন করে আমরা ভয় থেকে বেরিয়ে আসতে পারবো। কেমন করে আমরা ভয় থেকে বেরিয়ে আসতে পারবো, খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই আমাদের বুঝতে হবে আমাদের জীবনে যে ভয় আছে সেটাকে প্রথমে শনাক্ত করতে হবে। আপনি যদি শনাক্ত না করেন তাহলে ভয় থেকে বেরিয়ে আসতে পারবেন না। ডাক্তাররাও যে আপনার রোগকে শনাক্ত করার চেষ্টা করে, শোকটা কোথা থেকে এসছে, কি জীবাণু বা কি জিনিস, কি অসুস্থতা হচ্ছে, কোন কোন জায়গায় কি কি জায়গা প্রভাবিত হয়েছে, তারপরে তারা তার ট্রিটমেন্ট করতে শুরু করে। তো আপনি যদি ভয় থেকে বেরিয়ে আসতে চান, তো প্রথমে আপনাকে শনাক্ত করতে হবে আপনার ভয় কোন কোন জায়গায় রয়েছে, আর কিভাবে সেই ভয়ের উৎপত্তি হয়েছে, কবে থেকে আপনার জীবনে ভয় প্রবেশ করেছে। এছাড়াও ওই ভয়ের সঙ্গে আর কি কি মিথ্যা জড়িত রয়েছে, আপনি মনের মধ্যে কি কি বিশ্বাস করেন ওই ভয়ের সঙ্গে জুড়ে থাকা জিনিস। তো আপনি কেমন করে এগুলো জানতে পারবেন? প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। আপনি যদি জানেন কোনো ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে প্রার্থনা দ্বারা সাহায্য করতে পারে, তার সঙ্গে বসতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে প্রার্থনা করতে পারেন। এছাড়া উপবাস প্রার্থনায় বসতে পারেন, ঈশ্বরের কাছে জিজ্ঞেস করুন, ঈশ্বর আপনাকে সাহায্য করবে বুঝতে কি আপনার জীবনে কোন কোন জায়গায় ভয় রয়েছে, কোথা থেকে ভয় আপনার জীবনে প্রবেশ করেছে, বা ভয়ের সঙ্গে জুড়ে আছে এমন কোনো মিথ্যা জিনিস যেটা আপনি বিশ্বাস করেন আপনার মনের মধ্যে। এই 3টে জিনিস বোঝা খুবই দরকার আমাদের ভয় থেকে বেরিয়ে আসার জন্য। এরপরে আপনাকে বুঝতে হবে যে ভয়ের যে শিকড় কোথায় রয়েছে। একটা গাছকে যদি কাটতে হয়, গাছের ডালপালা কাটলে লাভ নেই। গাছের ডালপালা কাটলে গাছটা আবার বাড়তে শুরু করবে, গাছটাকে শিকড় থেকে কাটতে হবে। তো ঈশ্বর চান কি আমাদের এই যে ভয়ের যে গাছ রয়েছে আমাদের ভেতরে, যে সবসময় আমরা ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছি, সেটা শিকড় দিয়ে কাটার দরকার আছে। তো প্রথমেই আপনি যে জিনিসটাকে বিশ্বাস করেন, বা আপনার জীবনে যে ঘটনার দ্বারা সেই ভয় প্রবেশ করেছে, বা যেই জিনিসের দ্বারা ভয় প্রবেশ করেছে, সেটাকে ওখান থেকে উপড়ে ফেলতে হবে। তার জন্য কি করতে হবে? প্রথমে আপনি যখন বুঝতে পারবেন আপনার জীবনে কি ঘটনার দ্বারা ভয় প্রবেশ করেছে আর কি মিথ্যা জুড়ে রয়েছে, ওই সমস্ত জিনিস থেকে আপনাকে মন পরিবর্তন করতে হবে, ঈশ্বরের কাছে নিয়ে আসতে হবে ওইসব জিনিস, আর ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে ওই সমস্ত পাপের জন্য। যে মিথ্যাগুলোকে আমরা বিশ্বাস করি, আমরা যখন মিথ্যাগুলোকে বিশ্বাস করি, আমরা মিথ্যাগুলোকে সামর্থ্য দিই আমাদের জীবনের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য। আপনি যদি শয়তানের কোনো মিথ্যাকে বিশ্বাস করেন, আপনি শয়তানকে সামর্থ্য দেন কি আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ করার জন্য। শয়তান তারপর ওই মিথ্যাটাকে ব্যবহার করে আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ রাখতে চায়। তো আপনাকে ওই মিথ্যাটাকে আপনার জীবন থেকে দূর করতে হবে। আর এর জন্যে তারপরে আপনি ওই জায়গাটায় ঈশ্বরের সত্যকে তুলে ধরবেন। দেখুন, আমাদের মনের মধ্যে অনেক জায়গাতে আমাদের ঈশ্বরের মিথ্যা থাকতে পারে, আর সেটাকে সরিয়ে দিয়ে আমরা ঈশ্বরের সত্যকে আমাদের মনের মধ্যে রাখতে হবে। অনেক সময় অনেক ব্যক্তি আমার কাছে কাউন্সেলিংয়ের জন্য আসে, তারা বলে কি আমার অফিসে ঈশ্বর একদম কাজ করে না, আর আমার অফিসে আমার খুবই প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে, আমার অফিসে খুবই প্রবলেম হচ্ছে, আমার অফিসের অন্য লোকেদের সঙ্গে, আমার অফিসের যে আমার যে ওপরে অফিসার আছে তার সঙ্গে আমার খুব ঝামেলা হচ্ছে, আমার অফিসে একদম শান্তি নেই, আপনি একটু প্রার্থনা করুন আমার অফিসে যেন ঈশ্বর কাজ করে। তো আমি যখন তাদের অনেক ব্যক্তির সঙ্গে কাউন্সেলিং করি, দেখি কি তারা বিশ্বাস করে তার অফিসে ঈশ্বর কাজ করে না। এটা একটা মিথ্যা, এটা ঈশ্বর থেকে নয়, এটা জগৎ থেকে হয়তো। ঈশ্বর কিন্তু সব জায়গায় কাজ করে, সে আপনার পরিবারেও কাজ করে, আপনার অফিসেও কাজ করে, আপনার সব জায়গায় কাজ করে সে। ঈশ্বর আমার অফিসেও কাজ করে। তো এরকম একজন ব্যক্তিকে যখন বোঝায় কি ঈশ্বর আপনার অফিসেও কাজ করে, সে মন যখন পরিবর্তন করে, তার অফিসের প্রতি তার যে আন্ডারস্ট্যান্ডিং সেগুলো বদলে যায়। সে তার মানসিকতা যখন বদলে যায়, তার ঈশ্বর অফিসের প্রতি যে ভয় তার মনের মধ্যে কাজ করছিল, সেই ভয়গুলো দূর হয়ে যায়। তারপরে সে ঈশ্বরের পবিত্রতায় প্রত্যেক দিন চলতে পারে, ঈশ্বরের সামর্থ্যে প্রত্যেক দিন চলতে পারে।
ঈশ্বরের উপস্থিতিতে প্রত্যেক দিন চলতে পারে। তো আমাদের মন থেকে ভয়টাকে দূর করতে হবে। ভয়ের দূর করার জন্য একটা মিথ্যা কোনো কিছু আছে, ভয় যেটা আমাদের মনের মধ্যে প্রবেশ করিয়েছে, শয়তান যেটা প্রবেশ করিয়েছে, সেই ভয় মিথ্যা জিনিসটাকে আমরা মনের মধ্যে রেখে দিই আর সেই মিথ্যাটাকে আমরা বিশ্বাস করি। সেই মিথ্যাটা আমাদের ভেতরে যখন আমরা বিশ্বাস করতে থাকি, সেই মিথ্যাটা আমাদের ভেতরে ভয়ের উৎপন্ন করে। আর আপনি যদি কোনো জিনিসকে লাগাতার ভয় করেন, সেটাকে আপনি আরাধনা করার সমান হয়। বাইবেলে আমরা দেখতে পাই, পুরনো নিয়মে রয়েছে, আপনি যদি কোনো জিনিসকে ভয় করেন লাগাতার, তার মানে আপনি সেটাকে আরাধনা করেন। তো আপনি বুঝতে পারছেন, আপনি শয়তানের দেওয়া কোনো মিথ্যাকে আপনি বিশ্বাস করছেন, সেই মিথ্যাটা আপনার মাথার মধ্যে রয়েছে লাগাতার, আর লাগাতার আপনি যখন ওটাকে ভয় করছেন, আপনি একরকম ওটাকে আরাধনা করছেন। মানে আপনি ঈশ্বরকে আরাধনা না করে আপনি একটা মিথ্যা জিনিসকে আরাধনা করছেন, আর সেই মিথ্যাটা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো প্রথমেই আমরা যদি তাকে ভয়টাকে শিকড় থেকে উপড়ে ফেলার চেষ্টা করি, তাহলে আমরা সেই মিথ্যাটাকে প্রথমে সরিয়ে ফেলতে হবে। মিথ্যাটাকে সরিয়ে ফেললে তারপরে আমরা আমাদের সেই মিথ্যা জায়গাটাকে ঈশ্বরের বাক্য দিয়ে আমাদের ভর্তি করতে হবে। ঈশ্বরের বাক্যে সত্য লেখা রয়েছে। যেমন একজন ব্যক্তি আমার কাছে এসেছিল, এসে বলল যে ঈশ্বর আমাকে ভালোবাসে না, ঈশ্বর বোধহয় আজকাল আমাকে ভালোবাসে না। আমি বললাম যে এটা মিথ্যা, এটা ঈশ্বর থেকে নয়, এটা শয়তান আপনাকে দিয়েছে। সে তখন তার জীবনে কিছু ঘটনার কথা বললো, আর সে মনে করে সেই ঘটনাগুলো এই জন্য হয়েছে কি ঈশ্বর তাকে ভালোবাসে না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কি ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে, সে আপনাকে সাহায্য করতে চায়। প্রথমে আপনাকে এই জিনিসগুলো বিশ্বাস করতে হবে, আর ভেতর থেকে মিথ্যাগুলোকে বের করতে হবে। সে যখন মিথ্যাগুলোকে বের করলো, আমরা যখন তার জন্য প্রার্থনা করলাম, তার মন পরিবর্তন হয়ে গেল, তার মন থেকে ভয় দূর হলো। আমাদের জীবনের মধ্যে অনেক মিথ্যাকে আমরা বিশ্বাস করি, আর মিথ্যাগুলো আমাদের জীবনে ভয়কে নিয়ে আসে। সেই মিথ্যাগুলোকে আমাদের সরাতে হবে, আর ঈশ্বরের সত্যগুলোকে আমাদের মনের মধ্যে রাখতে হবে। আমাদের মনকে পুনর্নবীকরণ করতে হবে। আমরা যদি রোমিওর 12:1-2 যাই, সেখানে দেখতে পাই আমাদের মনের পুনর্নবীকরণ করার ব্যাপারে লেখা রয়েছে। আমাদের মনকে পুনর্নবীকরণ করতে হবে, আমাদের পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। আমরা সেই মিথ্যাটাকে অনেকদিন ধরে বিশ্বাস করেছি বলে, সেটাও একটা পাপ। সেই পাপ থেকে আমাদেরকে মন পরিবর্তন করতে হবে। এর সঙ্গে অনেক সময় অনেক ব্যক্তির ডেলিভারেন্সের দরকার হয়। ডেলিভারেন্স মানে আপনি যেহেতু ওই মিথ্যাটাকে বিশ্বাস করছেন, আপনার ভেতরে শয়তানের আত্মা কাজ করতে পারে। সেই শয়তানের আত্মা থেকে কেমনভাবে বেরিয়ে আসবেন, তার জন্য প্রার্থনা দরকার। কেউ যদি আপনাকে ডেলিভারেন্সের প্রার্থনা করতে পারে, আপনি নিজেও করতে পারেন, বা অন্য কোনো ব্যক্তি বিশ্বাসী যদি আপনাকে ডেলিভারেন্সের প্রার্থনায় সাহায্য করতে পারে, তাকে আপনি ডাকতে পারেন, সে আপনাকে সাহায্য করতে পারে। আপনার ডেলিভারেন্স দরকার। অনেক সময় অনেক ব্যক্তি বোঝে কি জিনিসটা মিথ্যা, কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে আসতে এই জন্যই পারে না, কারণ ভেতরে দুষ্টাত্মা রয়েছে। সেই দুষ্টাত্মা থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে আমাদের জীবনের বিভিন্ন এরিয়ায়, আমাদের পরিবার, আমাদের চাকরি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সম্পর্ক, অনেক এরিয়া আছে আমাদের জীবনের বিভিন্ন জায়গাগুলো। সেই সমস্ত জায়গাগুলো ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে। দেখুন, আমরা অনেকেই ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু আমাদের জীবনের অনেকগুলো জায়গা আছে, অনেক সময় সেই জায়গাগুলো ঈশ্বরকে দিতে চাই না, আমরা নিজের মতন করে চলতে চাই। তার জন্য কি হয়, ওই সমস্ত জায়গাতে শয়তান বিভিন্নভাবে প্রবেশ করতে চায়, আর শয়তান বিভিন্ন জায়গাগুলোকে আমাদের জীবনের নিয়ন্ত্রণ করতে চায়। আমাদের জীবনের সমস্ত জায়গাগুলোকে ঈশ্বরকে দিতে হবে। সেটাকে বলে ঈশ্বরের প্রভুতার কাছে নিজেকে সমর্পণ করতে হবে, আর নিজের জীবনের সমস্ত জায়গাগুলো ঈশ্বরের হাতে তুলে দিতে হবে। তাহলে ঈশ্বর আমাদের জীবনের সমস্ত জায়গাগুলো থেকে আমাদের বোঝাবে। আমাদের জীবনে কোনো ভয়, দুশ্চিন্তা বা ভুল বোঝাবুঝির মধ্যে আমরা যদি জীবন কাটাচ্ছি, ঈশ্বর চান কি আমরা যেন সম্পূর্ণ তার উপরে বিশ্বাস করি, আর তার উপরে বিশ্বাস রেখে আমরা যেন চলি। তাই এইভাবে যদি আমরা চলি, তাহলে আমরা ভয় থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারি। এছাড়াও যদি আপনার মনে হয় আপনার ব্যক্তিগত মিনিস্ট্রি, পরিচর্যা বা কাউন্সেলিংয়ের দরকার, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি এরকমভাবে আপনি নিজে প্রার্থনা করেন বা নিজে বোঝেন, এরকমভাবে আপনি যদি স্টেপ বাই স্টেপ মিথ্যা থেকে বেরিয়ে আসতে পারেন, নিজের জন্য প্রার্থনা করতে পারেন, নিজের দুষ্টাত্মা থেকে মুক্তির প্রার্থনা করতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণ ভয় থেকে বেরিয়ে আসতে পারেন। প্রথম যোহনের 4:18 দেখবো, এখানে লেখা আছে, এই ভালোবাসার মধ্যে ভয় নেই, বরং পরিপূর্ণ ভালোবাসা আমাদের ভয় থেকে দূর করে দেয়, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়ানো রয়েছে। যে ভয় করে সে ভালোবাসায় পূর্ণতা লাভ করেনি। তো বলছে যে ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করেছে, সে ভয়ের মধ্যে জীবন কাটায় না। এটা খুব একটা নিগুড় সত্য। আমাদের মধ্যে অনেক বিশ্বাসী আছি, তারা ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছি, যেহেতু তারা ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করিনি। আমরা যদি ভালোবাসায় জীবন কাটাই, ঈশ্বরের ভালোবাসা যদি গ্রহণ করি, আর সেই গ্রহণ করে যদি আমরা লাগাতার জীবন কাটাই, তাহলে আমরা ভয়ের মধ্যে চলবো না। রোমিওর 5:5 লেখা রয়েছে, ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা তার ভালোবাসা আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছে। আমরা যদি তার ভালোবাসায় চলি, তাহলে আমরা ভয়ের মধ্যে জীবন কাটাবো না। আমরা অ্যাকচুয়ালি ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে চলে যাই, ভালোবাসা গ্রহণ করতে পারি না। সেখানে শয়তানের ভয় আমাদের জীবনে কাজ করতে থাকে। ভয়ের সঙ্গে শাস্তি জুড়ে রয়েছে। ঈশ্বর আমাদের শাস্তির ভয় দেখায় না, ঈশ্বর আমাদেরকে তার পবিত্রতা, তার সামর্থ্যে চালায়। এছাড়াও আমাদের আত্মায় চলতে হবে।
আমাদের লাগাতার আত্মায় চলতে হবে। গ্যালাতীয় 5:16-17 যদি যান, সেখানে লেখা আছে আমরা যেন আত্মায় চলি। আমরা যদি শরীর ইচ্ছায় চলি তাহলে আমরা পাপের বশে চলবো, শয়তানের সঙ্গে চলবো, আর ঈশ্বরের থেকে দূরে চলে যাব। ঈশ্বর চান যেন আমরা পবিত্রতায় চলি, আমরা যেন পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে চলি, যাতে আমরা পাপের বশে না আসি আর ভয়ের মধ্যে না চলি। সেটার মানে এটাও হচ্ছে আমরা ভয়ের মধ্যে যেন না চলি। আর আমাদের মধ্যে যদি কোনো রকমের ভয় থাকে সেগুলোকে আমাদের দূর করতে হবে প্রার্থনার দ্বারা, বা আমাদের মুক্তির প্রার্থনা দ্বারা, দুষ্টাত্মার মুক্তির প্রার্থনা দ্বারা। সে ভয় দুষ্টাত্মার দ্বারাও হতে পারে। আসুন আমরা যিশাইর 41:10 আবার পড়বো। এখানে লেখা আছে, কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে আছি, ব্যাকুল হয়ে না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয় সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখবো। ঈশ্বরের বাক্য খুব স্পষ্টভাবে বলছে যে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। আমি জানি না আপনি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন, আপনার সঙ্গে ঈশ্বর রয়েছেন, ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান। সে চান যেন আপনি ভয় থেকে বেরিয়ে আসুন। সে আপনাকে সম্পূর্ণ মুক্তির রাস্তায় নিয়ে আসতে চায়, যাতে আপনি সম্পূর্ণ ভয় থেকে মুক্ত হয়ে, স্বতন্ত্র হয়ে, ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের পবিত্রতায় প্রত্যেক দিন জীবন কাটাতে পারেন। ঈশ্বর চান না আপনি ভয়ের মধ্যে জীবন কাটান। আপনি যদি লাগাতার ভয়ের মধ্যে চলছেন, তার মানে আমি বুঝতে পারি আপনি হয়তো ঈশ্বরের সঙ্গে সময় কাটান না, ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় বসেন না, ঈশ্বরের সঙ্গে সময় কাটান না। তো আপনি যদি ভয়ের মধ্যে লাগাতার জীবন কাটান, সেটা আপনাকে ভুল পথে নিয়ে যাবে, ঈশ্বর থেকে দূরে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি ভয় থেকে বেরিয়ে আসেন আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকদিন সাহায্য করবে তার বিশ্বাস, তার সামর্থ্যে বেড়ে উঠতে। এইভাবে আপনি ভয় থেকে বেরিয়ে আসতে পারেন। আপনি যদি ভয়ের মধ্যে চলেন তাহলে আপনি বিশ্বাসে বেড়ে উঠতে পারবেন না। মনে রাখবেন, ভয় আর বিশ্বাস দুটো বিপরীত। ভয় আর ঈশ্বরের ভালোবাসা দুটো বিপরীত। ভয়ের মধ্যে যদি আপনি লাগাতার চলেন তাহলে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের বিশ্বাসে আপনি বেড়ে উঠতে পারবেন না। আর ঈশ্বরের ভালোবাসা আর বিশ্বাসে যদি আপনি বেড়ে ওঠেন তাহলে আপনি ভয়ের মধ্যে জীবন কাটাবেন না। ঈশ্বর চান আপনি ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের বিশ্বাসে লাগাতার বেড়ে উঠুন, আর ঈশ্বর আপনাকে সাহায্য করবে। আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। যদি আপনি ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন আর এই ভিডিওটা দেখছেন, আমি বিশ্বাস করি অলরেডি ঈশ্বর এই মেসেজ দ্বারা আপনার সঙ্গে কথা বলেছে, আর ঈশ্বর আপনাকে সাহায্য করবে ভয় থেকে বেরিয়ে আসতে। পিতা, আমরা ধন্যবাদ করি সকল ব্যক্তির জন্য যারা এই ভিডিও দেখছে, তাদেরকে তুমি সাহায্য করো। তারা যেন, প্রার্থনা করি, তারা যেন সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে প্রভু, সমস্ত রকমের ভয়ের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে প্রভু, সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে প্রভু। তারা যেন মুক্ত হয় আর তারা যেন তোমার পবিত্রতায় চলতে পারে প্রভু। প্রার্থনা করি সমস্ত রকমের ভয়ের চিন্তা, ভয়ের আন্ডারস্ট্যান্ডিং তাদের জীবন থেকে যেন দূর হয়। তারা যেন তোমার পবিত্রতা, তোমার সামর্থ্যে চলতে পারে প্রভু। তোমার ভালোবাসা তাদের জীবনে থাকুক, তোমার বিশ্বাস তাদের জীবনে থাকুক। তারা যেন প্রত্যেকদিন আত্মায় চলে আর তোমার সামর্থ্যে চলে। তারা যেন ভয় থেকে দূরে থাকে। তাদের সবাইকে তোমাদের তুলে দিই প্রভু যিশুর নামে চাই, আমেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। ধন্যবাদ।